Welcome to my class 10 life science class. My dear students, আগের এপিসোডে আমরা মাধ্যমিক সিলেবাসের অন্তর্ভুক্ত বংশগতি চ্যাপ্টারটা শুরু করেছিলাম। বংশগতি এবং সাধারণ জিনগত রোগ, সেই চ্যাপ্টারটার প্রারম্ভিক পর্যায়ে আমরা পড়েছিলাম গ্রেগার জোহান মেন্ডেল কর্তৃক প্রবর্তিত মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটা। আমরা দেখেছিলাম এক সংকর জননের পরীক্ষাতে একজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ পরীক্ষা। আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে দ্বিসংকর জনন। আমরা প্রথম দিকে পড়েছিলাম যে মেন্ডেল যে 7 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য গ্রহণ করেছিলেন তার এই জনন সংক্রান্ত বা সংকরণ সংক্রান্ত পরীক্ষার জন্য, সেখান থেকেই মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় আমরা দেখেছিলাম যে মটর গাছের দৈর্ঘ্য এই চরিত্রের ভিত্তিতে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য, একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন। একটা বৈশিষ্ট্য হচ্ছে লম্বা মটর গাছ, যেটাকে ক্যাপিটাল টিটি এইভাবে জেনেটিক অ্যাব্রিভিয়েশন দিয়ে বা অ্যালিলিক কনফার্মেশন দিয়ে আমরা নির্বাচিত করেছিলাম, এবং খর্ব মটর গাছ যেটাকে স্মল টিটি এইটা দিয়ে নির্বাচন করেছিলাম। এক সংকর জননের পরীক্ষায় আমরা দেখেছিলাম যে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাতটা কীভাবে হচ্ছে। একইভাবে দ্বিসংকর জনন পরীক্ষাতেও আমরা দেখব, যদিও আমরা মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় মটর গাছের ওই দৈর্ঘ্য এই চরিত্রটার ভিত্তিতে ভাগ করলো, আমরা পরবর্তীকালে কিন্তু এক সংকর জননের ক্ষেত্রে গিনিপিগের দেহের গাত্র বর্ণের ওপর ডিপেন্ড করেও আমরা কিন্তু জননের পরীক্ষা করেছিলাম, এবং এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্র তথা পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন সেটাও কিন্তু আমরা পাঠ করেছিলাম বা পড়েছিলাম। আজকে আমরা যে জিনিসটা দেখব দ্বিসংকর জনন। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এক সংকর জনন পরীক্ষাতে মূল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে একজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে সংকরণ ঘটানো হচ্ছে, অর্থাৎ পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার, এবং সেটা কিন্তু একটি চরিত্রের ভিত্তিতে করা হয়েছে। একটা চরিত্রের ভিত্তিতে দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা বিপরীতধর্মী চারিত্রিক বিপরীতধর্মী বৈশিষ্ট্য। ঠিক একইভাবে আমরা দেখতে পাবো যে যখন দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটানো হচ্ছে, তখনই কিন্তু তাকে বলছি দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস। দেখো এখানে লেখা আছে দ্বিসংকর জনন বা মেন্ডেল কর্তৃক ডাইহাইব্রিড ক্রস। মেন্ডেল কর্তৃক যে দ্বিসংকর জনন মটর গাছের ক্ষেত্রে করা হয়েছিল ডাইহাইব্রিড ক্রস, একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে দুই জোড়া, এই দুই জোড়া ব্যাপারটা কিন্তু মেন ব্যাপার, যে দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু সংকরণ পরীক্ষা, এটাই আমরা দেখেছি যে দ্বিসংকর জনন পরীক্ষা। এই দ্বিসংকর জননের পরীক্ষাতেও একইভাবে অ্যালিলিক কনভার্সনে কীভাবে করা হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখো প্যারেন্টাল জেনারেশন বা পি জনু, এটা পি জনু বা প্যারেন্টাল জেনারেশনের ক্ষেত্রে আমরা দেখছি দুটো বিপরীতধর্মী মানে দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরণ ঘটানো হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এখানে একটা চার্ট করে নিয়েছি। সেই চার্টের মধ্যে ফলো করা যেমনভাবে ওখানে নিয়েছিলাম মটর গাছের দৈর্ঘ্য, সেখানে প্রকট বৈশিষ্ট্য হিসাবে লম্বা মটর গাছ আর বেটে বৈশিষ্ট্য হিসাবে খর্ব মটর গাছ। এখানের ক্ষেত্রে আমরা দেখছি বীজপত্রের বর্ণ। প্রকট বৈশিষ্ট্য হিসাবে আছে হচ্ছে হলুদ, অর্থাৎ সিড কালার অফ দ্য সিড কোড, সেখানে হচ্ছে ইয়েলো হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার আর গ্রিন হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার, অর্থাৎ হলুদ প্রকট বৈশিষ্ট্য এবং সবুজ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একইভাবে বীজের আকার, সাইজ আর শেপ অফ দ্য সিড, সেক্ষেত্রে আমরা দেখছি গোলাকার বা রাউন্ড শেপ হচ্ছে ডমিনেন্ট আর কুঞ্চিত বা রিঙ্কেল শেপ হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। দেখো এখানে দুই জোড়া চারটে টোটাল বিপরীতধর্মী চারিত্রিক রেসপেক্টিভ বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সংকরণ ঘটানো হচ্ছে। এখানে যেটা নেওয়া হয়েছে ফিনোটাইপিক্যাল, এটা হচ্ছে হলুদ গোলাকার, অর্থাৎ আমরা বলতেই পারি এটার ক্ষেত্রে যে হলুদ এবং গোলাকার এইরকম একটা অ্যালিলিক কনফার্মেশন, আর এখানে হচ্ছে সবুজ এবং কুঞ্চিত, সবুজ আর কুঞ্চিত এই দুটোর মধ্যে কি করা হচ্ছে না ক্রস করানো হচ্ছে। ক্রস করালে গ্যামেট থেকে মানে এই অ্যালিলিক কনফার্মেশন প্যারেন্টাল জেনারেশন থেকে আমরা কি পাবো না গ্যামেট পাবো। গ্যামেটগুলো কীরকম, এইরকম টাইপের, ক্যাপিটাল ওয়াই
অর্থাৎ ক্যাপিটাল ওয়াই থেকে ক্যাপিটাল ওয়াই, আর ক্যাপিটাল আর থেকে ক্যাপিটাল আর নামলো। এখানেও স্মল ওয়াই থেকে স্মল আর স্মল আর থেকে স্মল আর নামলো। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে দুটোর মধ্যে এবার ক্রস করাবে, অর্থাৎ জাইগোট থেকে গ্যামেট ফর্মেশন যেমন হয়, ঠিক গ্যামেটের মধ্যে এবার ক্রস করানো হলে নতুন যে অপত্য জীব, এইটা কি, এটা অবশ্যই হচ্ছে গ্যামেট, একটু আগেই বললাম। এবার আমরা দেখতে পাবো কি, দুটোর মধ্যে ক্রস করানো হচ্ছে। যখনই দুটোর মধ্যে ক্রস করানো হচ্ছে তখন কি উৎপন্ন হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো ভালো করে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল, কি করে এলো বুঝতেই পারছো। ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই ক্রস করানো হচ্ছে, তারপর ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর, সেই রেসপেক্ট আছে ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই আর ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, এরকম ভাবে কম্বিনেশন করা হয়। এইটা তাহলে কি, এটা অবশ্যই হচ্ছে F1 জেনারেশন, যেমন আমরা এক সংকর জননের ক্ষেত্রে দেখেছি, এটা হচ্ছে F1 জনু। এই যে চারটা করে নেওয়া হয়েছে, এটার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আমাদের। আমরা জানি মেন্ডেলের প্রথম পর্যায়ে কি করা হয়, ইতর পরাগযোগ করানো হয় বা ক্রস পলিনেশন করানো হয়। তারপরে F1 জনুতে যে অপত্যগুলি উৎপন্ন হয়েছে তার দেখা যাচ্ছে 100% হচ্ছে হলুদ গোলাকার। নিশ্চয়ই জানো, যেটা বড় ক্যাপিটাল লেটার হয় সেটা হচ্ছে ডমিনেন্ট, আর যেটা ছোট হয় সেটা হচ্ছে রিসেসিভ। তাহলে এখানে হচ্ছে হলুদ গোলাকার, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদ বৈশিষ্ট্য। দেখো ডমিনেন্ট যে মানে ক্ষমতাশালী, তার উপস্থিতিতে অন্যটা সাবপ্রেসড হয়ে থাকবেই। অর্থাৎ আমরা বলতে পারি ক্যাপিটাল ওয়াই যখন প্রকাশিত হচ্ছে তখন স্মল ওয়াইটা সাবপ্রেসড অবস্থায় থাকবে, অর্থাৎ স্মল ওয়াই কিছুতেই প্রকাশিত হতে পারবে না। একইভাবে গোলাকার আর এর ক্ষেত্রে যখন ক্যাপিটাল আর প্রকাশিত হচ্ছে তখন স্মল আর প্রকাশিত হতে পারবে না। এইবার দেখো এইটার সাথে, অর্থাৎ F1 আমরা যেটা করি, F1 জন্য যেটা উৎপন্ন হলো তার সাথে আবার ক্রস করাবো কাকে, ওই F1 জেনারেশনে, অর্থাৎ স্বপরাগযোগ ঘটানো হলো। যেই স্বপরাগযোগ ঘটালাম তখনই আমরা কি পেলাম, তখনই আমরা পাবো হচ্ছে চারটে ফিনোটাইপিক বৈশিষ্ট্যযুক্ত অবস্থান। কি কি না, দেখো একটার সাথে একটা ক্রস করালে কিরকম হবে না, একটা অবশ্যই হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, হলো ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, একটার সাথে একটা ক্রস করালে বেরিয়ে যাবে। তারপরে আমরা কি করব, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর, এটার সাথে এটা করলাম, তবে এটার সাথে এটা করলাম, এবার এটার সাথে এটা, অর্থাৎ স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, তাহলে এটাকে এরকমভাবে লিখলাম, আর স্মল ওয়াই এর সাথে স্মল আর, এইটা আমরা বের করে ফেললাম। এবার এইগুলো তো অবশ্যই গ্যামেট প্রোডাকশন হলো। তার মানে আমরা দেখতে পেলাম যে প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে তাহলে গ্যামেট প্রোডাকশনটা কখন হচ্ছে না, অবশ্যই যে F1 জনু, F1 জনুতে আমরা পেয়েছিলাম হলুদ রঙের গোলাকার বীজযুক্ত মটর গাছ পেয়েছিলাম। F1 জনুর গাছগুলির মধ্যে যখন স্বপরাগযোগ ঘটানো হলো, অর্থাৎ দ্বিতীয় অপত্য জনুতে এই 4 প্রকার বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ দেখতে পাওয়া গেল। এটা কিন্তু দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব। তাহলে আমরা লিখবো অবশ্যই এখানে যে F2 জনু গ্যামেট ফরম্যাটে আছে। এইবার এটাকে যদি আমরা ক্রস করাই তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো, যেমন আমি যদি এটা মুছে দিই বুঝতে, আচ্ছা আমি এখানেই করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তাহলে এইদিকে একদিকে আমি লিখি যে গ্যামেটগুলো আছে সেগুলো স্ত্রী হিসাবে একটা দিকে থাকবে, আর পুরুষ হিসাবে ওপর দিকে থাকবে। এবার আমরা এরকম ক্রস করবো, চেকার বোর্ড করছি আমরা, যেটা এক সংখ্যার জন্মের ক্ষেত্রেও করেছি, এটার ক্ষেত্রেও আমরা একইভাবে করছি চেকার বোর্ডটা। এখানে আমি এরকম করে দিলাম যাতে পরিষ্কার বোঝা যায় কোনটা মেল এবং কোনটা ফিমেল। এদিকটা মেল করলাম, এদিকটা ফিমেল করলাম। এবার জাস্ট ক্রস করব। কিভাবে ক্রস করছি দেখো, এখানে 16টা প্রজনী উৎপন্ন হবে। দেখো ভালো করে, এদিকে মেলটাকে রেখেছি, এদিকে ফিমেলটাকে রেখেছি, গ্যামেটগুলোকে, মেল আর ফিমেল গ্যামেটকে ক্রস করছি।
এটার সাথে প্রথমে এই চারটেকে ক্রস করছে, এই একের সাথে 1 2 3 4, আবার দ্বিতীয়টার সাথে এই সব কটা, তৃতীয়টার সাথে আবার সব কটা, এখানে কি হলো ক্যাপিটাল ওয়াই আছে স্মল ওয়াই আছে, ক্যাপিটালটাকে আগে রাখলাম, প্রকট বৈশিষ্ট্য স্মল ওয়াইটাকে পরে রাখলাম, এদিক ওদিক করলেও কোনো অসুবিধা নেই। দেখো চারটে প্রোজেনি বেরোলো। এইবার এই যে চারটে প্রোজেনি বেরিয়েছে, এই চারটে বলছি সরি 16টা প্রোজেনি বেরিয়েছে, এবার আমরা এদের যে ফিনোটাইপিক ক্যারেক্টারগুলো হবে সেইগুলো লিখে ফেলি। তার মধ্যে দেখো এর মধ্যে আমরা এরকম লিখতেই পারি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল, ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে হলুদ, তাহলে আমি শর্টে লিখলাম হলুদ অ, আর আরেক জায়গায় লিখলাম গোলাকার, তারপরে গো হ কমা গো লিখলাম, মানে হ মানে হলুদ আর গো মানে হচ্ছে গোলাকার অর্থাৎ ইয়েলো আর রাউন্ড। একইভাবে এখানে দেখো ক্যাপিটাল ওয়াই আছে তার মানে হলুদ, ক্যাপিটাল আর স্মল আর আছে তাহলে ক্যাপিটাল আর এর জন্য প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ এটা হবে অবশ্যই গোলাকার। এখানে কি হবে সেই একইভাবে হ হলুদ আর গো গোলাকার, এখানেও ঠিক একইভাবে হলুদ গোলাকার। প্রথম ফেজে আমরা দেখলাম প্রথম পর্যায়ে সবকটাই হচ্ছে হলুদ গোলাকার, দ্বিতীয় ফেজেও দেখো এখানে হলুদ গোলাকার, তারপরে দেখো এখানে হলুদ কিন্তু এখানে স্মল আর আছে, স্মল আর থাকা মানে কুঞ্চিত, তাহলে হলুদ আর কুঞ্চিতের জন্য কু লিখলাম। আবার দেখো মানে এখানে হচ্ছে ইয়েলো আর রিঙ্কল, আবার দেখো এখানে কি হচ্ছে না এখানে হচ্ছে হলুদ আর এখানে হচ্ছে গোলাকার, এখানে দেখো হলুদ আবার হচ্ছে কুঞ্চিত, এখানে দেখো হলুদ আবার গোলাকার, এখানে দেখো হলুদ গোলাকার, এখানে দেখো স্মল ওয়াই আছে, স্মল ওয়াই মানে হচ্ছে সবুজ, তাহলে সবুজ স লিখলাম আর ক্যাপিটাল আর তাই গো লিখলাম অর্থাৎ সবুজ গোলাকার, এখানেও তাই সবুজ আর গোলাকার। তারপর এখানে লিখলাম আবার হলুদ আর গোলাকার, এখানে লিখলাম হলুদ আর স্মল আর আছে দুটোই স্মল আর, তাহলে তার জন্য কুঞ্চিত হবে। যখনই বড় ক্যাপিটাল লেটার থাকবে পাশাপাশি তখনই সেটার বৈশিষ্ট্যই প্রকাশিত হবে। তারপর আমি লিখলাম কি, তারপরে লিখলাম হচ্ছে স্মল ওয়াই আছে তার মানে সবুজ আর এখানে হচ্ছে গোলাকার, তারপরে দেখো সবুজ আর স্মল আর আছে তাহলে কুঞ্চিত। এইবার দেখো ঘটনাটা কি দাঁড়াবে, এখানে আমরা কতগুলো বৈশিষ্ট্য পেয়েছি, এখানে আমরা পেয়েছি যেগুলো সেগুলোকে যদি আমরা হিসাব করে দেখি, আমি ক্রসের এই জায়গাটা মুছে দিচ্ছি তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। ফিনোটাইপিক এবং জিনোটাইপিক বৈশিষ্ট্য বোঝাতে আমার তাহলে খুবই সুবিধা হবে। দেখে নাও, অবশ্যই আমি করে দিচ্ছি জিনিসটা, এইটা করে দেব, তোমরা যেটা করবে প্রাণীটা নিজে নিজে করবে অর্থাৎ হোমওয়ার্ক দেবো আমি, সেটা অবশ্যই তোমরা করে আমাকে অবশ্যই আলাদা করে পোস্ট করে পাঠাবে গ্রুপে। এবার দেখো আমরা যে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি তার রেসপেক্টে কি কি বলতে পারি দেখে নাও। আমরা বলতে পারি হচ্ছে হলুদ গোলাকার বৈশিষ্ট্যটা পেয়েছি, তাহলে হচ্ছে হলুদ গোলাকার অর্থাৎ ইয়েলো আর রাউন্ড। কতগুলো আছে এখান থেকে গুনে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তারপরে দেখো ছটা সাতটা, আবার দেখো আটটা, আচ্ছা হলুদ গোলাকার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নখানা, নিশ্চয়ই বুঝতে পারছো নখানা। এবার দেখো শুধু দেখতে থাকো, এখান থেকে আমরা ফিনোটাইপ এবং জিনোটাইপটা কীভাবে বার করছি দেখো। এরপরে দেখো কোনটা আছে, ঠিক পরপর হাত দিয়ে দেখবে, হলুদ গোলাকারের পরে দেখো আছে হলুদ কুঞ্চিত, হলুদ আর কুঞ্চিত। এবার দেখবে এটা কতগুলো পাও দেখো তো,
এটা দেখো এখানে হচ্ছে একটা, দুটো, তারপরে হচ্ছে আবার দেখো হ কু বলে লেখা থাকবে এখানে তিনটে, তাহলে তিনটে। তারপরে দেখো তো হলুদ গোলাকারের পরেরটাই হচ্ছে কি আছে, হলুদ কুঞ্চিত, তাহলে হচ্ছে হলুদ কুঞ্চিত, সরি হলুদ কুঞ্চিত না, এক্সট্রিমলি সরি, এখানে পাচ্ছি আমরা হলুদ কুঞ্চিত তো আমরা লিখেছি। এরপর আমরা পাবো হচ্ছে সবুজ গোলাকার, সরি এক্সট্রিমলি সরি, সবুজ গোলাকার। এবার সবুজ গোলাকার কতগুলো পাচ্ছ দেখো তো হিসাব করে, সবুজ গোলাকার কোথায় কোথায় আছে দেখো, এখান থেকে দেখো একটা, এখান থেকে দেখো দুটো, আর এখান থেকে দেখো তিনটে, তিনটে পাবে হয়ে গেল, তিনটে লিখে দিলাম। আর একটা পাবে একবারে লাস্টে দেখো আছে সবুজ কুঞ্চিত, এটা দেখো একটাই আছে একবারে লাস্টে একটা আছে, হয়ে গেল। এইবার দেখো ভালো করে, এই যে হলুদ গোলাকার 9টা পেয়েছো, এই 9টার মধ্যে কি কি অ্যাব্রিভিয়েশন আছে আমি এরকম ভাবে লিখছি, এরকম ভাবে লিখবো। দেখো এই 9টার মধ্যে আমরা কি কি ভাবে পাচ্ছি, দেখো কি কি পাচ্ছি দেখে নি। 9টা যে 9 ভাগ আছে কি কি পাচ্ছি, এর মধ্যে যদি এটাকে আমরা অদ্ভুতভাবে দেখি, এই 9টাকে এরমভাবে ভাগ করতে পারো, আবার তোমাদের যদি সুবিধে হয় তাহলে তোমরা এইরমভাবে ভাগ করতে পারো। আমি যেভাবে এখন করছি সেইভাবেও দেখাতে পারো, এরমভাবে না করে তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এটাকে আলাদা করে দেখাতে হবে। এখানে আমি 9 ভাগ করলাম তো, এইবার এর মধ্যে থেকে দেখো কি কি পাচ্ছ। প্রথমে দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এইটা কটা আছে, একটা আছে, ভালো কথা। তারপরে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এইটা ভালো করে দেখো কতগুলো আছে, এরকম একেবারে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর স্মল আর, দেখো এইটা মোট কথা পাবে কটা, দুটো। তারপরে দেখো তো কি আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা দেখো তো কটা আছে, দেখো এখানে একটা আছে, আর একটা হচ্ছে এইখানে আছে একটা, তাহলে এটা দুটো। এবার আরেকটা দেখো, এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, দেখো এটা কোনাকুনি ভাবে কিরম ভাবে আছে, 1 2 3 4 এরকম কোনাকুনি ভাবে আছে, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এটা হচ্ছে 4 হলো। এইবার দেখো ভালো করে হলুদ কুঞ্চিত, এটা যে তিনটে বলছে কি কি আছে দেখো, এখানে হলুদ কুঞ্চিতর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে হলুদ কুঞ্চিত আছে কি কি, হলুদ কুঞ্চিত ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর, আর এখানে আছে ক্যাপিটাল ওয়াই, স্মল আর। ভালো করে দেখো তিনটে হলুদ কুঞ্চিতর মধ্যে এই ক্যাপিটাল ওয়াই আর স্মল আর এটা আছে একখানা, আর এইটা আছে দেখো দুটো, ক্যাপিটাল ওয়াই আর স্মল আর দুটো জায়গায় আছে। দুটো হলো। এবার দেখো সবুজ গোলাকার, এখানে একটা আছে স্মল ওয়াই, ক্যাপিটাল আর, আবার দেখো এইখানে আছে স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, একটা হচ্ছে এরকম আছে স্মল ওয়াই, ক্যাপিটাল আর, এটা হচ্ছে একটা আছে, আর একটা দেখো স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এটা দুটো আছে। আর লাস্টেরটা দেখো কি আছে, একটাই আছে, সেটা কি স্মল ওয়াই, স্মল আর, এটা একটা আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এটা 9:3:3:1, এইটাকে যদি আমি ধরি, এইটা হচ্ছে কি ফিনোটাইপিক অনুপাত,
অর্থাৎ যেটা বাহ্যিক বৈশিষ্ট্য, ফিনোটাইপ অনুপাত। বিসংকর জননের তাহলে ফিনোটাইপ অনুপাতটা কি না 9:3:3:1। আর যদি বলো জিনোটাইপিক অনুপাত, অর্থাৎ প্রতিটা ফিনোটাইপের তো জিনোটাইপিক এক্সপ্রেশন আছে, সেই জিনোটাইপিক অনুপাত যদি ধরো তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো এই দিকের পুরোটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। মানে কোনটা, মানে অবশ্যই আমরা বলতে পারি এইটা। যেমন এটা নিয়ে দেখো 9 ভাগ হয়েছে, 1:2:2:4। এটা নিয়ে যেমন 3 ভাগ হয়েছে, এটা নিয়ে যেমন 3 ভাগ হয়েছে, আর এটা নিয়ে তেমন 1 ভাগ হয়েছে। তাহলে এগুলো পরপর লিখে দিলে 1:2:2:1:1:2:1:2:1। দেখো 9:3:3:1 এ ভাগ হয়ে গেছে। এইটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। তাহলে আমরা দেখে নিলাম দ্বিসংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপিক অনুপাতটা কিভাবে বার করা হচ্ছে। এই দ্বিসংকর জনন থেকে মেন্ডেল যে সূত্রটা উপনীত হয়েছিলেন তার নাম কি, তার নাম হচ্ছে স্বাধীন বিন্যাস বন্টন সূত্র, বা এটাকে বলা হয় স্বাধীন সঞ্চারণ সূত্র, স্বাধীন সঞ্চারণ সূত্র বা ল অফ ইনডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন সঞ্চারণ সূত্র বলা হয়। এখানে কিছুই না, ঠিক যেরমভাবে পৃথকীভবনের সূত্র বলেছিলে ওই একই জিনিস। যেমন পৃথকীভবনের সূত্রে আমরা কি পড়েছিলাম, কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না। এই অবধি পুরোপুরি একই লিখতে পারো। অর্থাৎ কোনো জীবের ওই এক জোড়াটা শুধু 2 জোড়া হয়ে যাবে, 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য, তোমরা 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বলতে পারো। অর্থাৎ কোনো জীবের বা একই প্রজাতির কোনো জীবের 2 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে জনিত্রী জনু থেকে যখন অপত্য জনুতে সঞ্চারিত হচ্ছে তখন এরা একত্রিত হলেও, অর্থাৎ বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে যে ওই পৃথক ভবনের সূত্রের মতো এরা যে পরস্পর থেকে পৃথক হবে তাই নয়, উপরন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হবে। এরা যে কোনো প্রকার স্বাধীন সমন্বয় সঞ্চারিত হতে পারে। শুধু যে গ্যামেট গঠনকাল এরা পরস্পর যে আলাদা হচ্ছে তাই নয়, এরা যে কোনো প্রকার সমন্বয় স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারে। সেটাকেই বলা হয় স্বাধীন বিন্যাস বন্টন সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র। অর্থাৎ আবার বলছি, কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হতে পারে। এটাই হচ্ছে দ্বিসংকর জননের পরীক্ষা। এবং দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। মেন্ডেলের এই এক সংকর এবং দ্বিসংকর জনন সূত্রটি অবশ্যই মেন্ডেলের নীতি বা নিয়ম অনুযায়ী চলে। অর্থাৎ মেন্ডেলের সূত্রকে অনুসরণ করেই এই এক সংকর বা দ্বিসংকর জনন রচিত হয়েছে। মোনোহাইব্রিড বা ডাইহাইব্রিড ক্রস এগুলো ফর্মেশন হয়েছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, এই যে এক সংকর বা দ্বিসংকর জননের ক্ষেত্রে এই যে সকল প্রকার সমন্বয় যে সঞ্চারিত হলো, অর্থাৎ শুধুমাত্র গ্যামেট গঠনকালে নয়, এরা পরস্পর পৃথক হচ্ছে এবং যে কোনো প্রকার সমন্বয় সঞ্চারিত হচ্ছে। এই সূত্রের আবার ব্যতিক্রমও দেখা যায়, যেটা অবশ্যই আমরা কি বলতে পারি না মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। এই মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম রূপে আমাদের সিলেবাসে, মাধ্যমিকের সিলেবাসে শুধু ঢোকানো হয়েছে অসম্পূর্ণ প্রকটতা। দেখো আমরা এর আগে প্রকটতার সূত্র পড়ে এসেছি, এবার আমরা পড়ব হচ্ছে প্রকটতার সূত্র ছাড়া প্রকটতাকে লঙ্ঘন করে যে সূত্র রচিত হচ্ছে সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স, যেটা প্রকটতা সূত্রের ব্যতিক্রম।